অনেক অনেক কাল আগের কথা। এক রাজা ছিলেন, রাজা বিজয়। তার দুই রানী ছিল। বড় রানী কল্পনা, যিনি ছিলেন শান্ত, দয়ালু ও প্রকৃতির সঙ্গী। আর ছোট রানী ছিল মায়া, যিনি ছিলেন রূপসী, বুদ্ধিমতী, কিন্তু ঈর্ষাকাতর ও সবকিছু নিজের করে রাখতে ভালোবাসতেন। একদিন রাজা দূরের এক জাদু বাজার থেকে এক অপূর্ব সোনার পাখি নিয়ে এলেন। পাখিটি ছিল এমন এক বিস্ময়, যার গানে ঘুম ভাঙত ফুলের, যার সুরে মেঘ থেমে যেত। রাজা বললেন, এ পাখিটি রাজ্যের ধন, এ আমাদের সৌভাগ্যের প্রতীক। বড় রানী কল্পনা প্রতিদিন সকালে সেই পাখিটির গান শুনে ঘুম ভাঙাতেন। তিনি পাখিটিকে খোলা বাগানে উড়তে দিতেন, ফুল আর জল দিতেন। পাখিটি তাকে খুব ভালোবাসত, তার কাঁধে বসে গান গাইত। কিন্তু ছোট রানী মায়া একদিন দেখলেন, পাখিটি কেবল বড় রানীর ডাকে সাড়া দেয়। তিনি ঈর্ষায় জ্বলতে লাগলেন। মনে মনে ঠিক করলেন, এই পাখিকে খাঁচায় বন্দি করলেই ও শুধু আমার হবে। এক রাতে চুপি চুপি মায়া এক সোনার খাঁচা বানিয়ে এনে পাখিটিকে বন্দি করে রাখলেন। সকালে সবাই দেখতে পেল, পাখিটি গান গায় না, ডানাও ঝাপটায় না। সে চুপ করে খাঁচার কোনায় বসে থাকে। বড় রানী কল্পনা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, এই পাখির গান শুধু ভালোবাসার ভাষায় বেজে ওঠে, খাঁচা তার হৃদয় বন্ধ করে দেয়। কিন্তু ছোট রানী বললেন, আমি তো ভালোবাসি, তাই তো বন্দি করেছি, যাতে কেউ আর ওকে না নিতে পারে। পাখিটি ধীরে ধীরে কাঁপতে কাঁপতে বলল, ভালোবাসা যদি আমার ডানা কেটে নেয়, তবে তা বন্দিত্ব, ভালোবাসা নয়। রাজা বিজয় তখন চুপ করে সব শুনছিলেন। তিনি দুই রানীকেই ডেকে বললেন, ভালোবাসা মানে দখল নয়, মানে মুক্তি। যে সত্যিকারে ভালোবাসে, সে অন্যের স্বাধীনতাকে সম্মান করে। তারপর তিনি নিজ হাতে খাঁচার দরজা খুলে দিলেন। সোনার পাখিটি উড়ে গেল আকাশে। বড় রানী চোখ বন্ধ করে প্রার্থনা করলেন সে ফিরে আসার। আর ছোট রানী নীরব রইলেন। পরের দিন সূর্য ওঠার আগেই সেই পাখিটি ফিরে এলো। সে বসে বড় রানীর কাঁধে ও গান শুরু করল। এবার ছোট রানীও চোখে জল নিয়ে বুঝলেন, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয় বিশ্বাস ও শ্রদ্ধায়। এরপর থেকে রাজ্যের আকাশে পাখির সুর বাজত মুক্তভাবে। দুই রানী একসঙ্গে থাকতেন, একজনের হৃদয়ে ভালোবাসা আর একজনের মনে অনুতাপ থেকে শিক্ষা। আর রাজা বিজয়, তিনি জানতেন, সত্যিকারের রাজত্ব মানে শুধু সিংহাসন নয়, হৃদয়ের রাজত্ব।